তো আমরা বেরিয়ে যাচ্ছি সিকিমের উদ্দেশ্যে। কি তো আমরা আজকে রাত্রে নাইট করব, সারা রাত গাড়ি চালাবো হয়তো। আমরা আজকে অনেকে যাচ্ছি, গন্তব্য কোথায় পরে জানাবো। এটা আমাদের চন্দনেশ্বর বাজার। আমরা আপাতত 4জন বন্ধু এখান থেকে যাচ্ছি। সামনে আমার বন্ধু মুর্শিদ ও মাসুদ, আমার পেছনে আছে আমার বন্ধু মঞ্জুর আলম। আমরা সবে রওনা হলাম। বেরোনোর কথা আমাদের 5টা 5:30টার মধ্যে, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত একটু সময়ের ব্যাগ গোছাতে করে লেট হয়ে গেছে। ওই কারণে আমাদের বেরোতে হচ্ছে। এখন বাজে 6টা 45, 6টা 45 এখন বাজে। তাই আমরা এই 6টা 45 বেরোচ্ছি, দেখি কত দূর যেতে পারি। আশা করছি কালকে সকালের মধ্যে হয়তো পৌঁছে যাব, যদি সব কিছু ঠিকঠাক থাকে। আপাতত শিলিগুড়ি। লাই তো আমরা পৌঁছে গেছি বালিগাদা। বালিগাদা থেকে এখন আমরা বেরোলাম। আপাতত আমাদের এরপরে গন্তব্য, আমাদের সঙ্গে আরও 4জন মিট করবে। তারা ইকো পার্কের ওখানে সামনে দাঁড়িয়ে আছে, আমরা সেখানে যাচ্ছি। এটা বালিগাদা টপকাচ্ছি। বালিগাদা এটা খুব জ্যাম, রাত্রে এত কনজেস্টেড এই জায়গাগুলো। মাঝে মাঝে কিছু কিছু জায়গা আছে এত সুন্দর, এত সুন্দর ফাঁকা ফাঁকা, ধারণার বাইরে। তো আমরা ভোজেরহাট চলে এসেছি। ভোজেরহাট থেকে আমরা এবার ডান দিকে নিতে হবে। ডান দিকে নিলে আমরা টুয়ার্ডস হাতিশালা হয়ে যাব। সিগন্যালতে অনেক জ্যাম আছে। এই যে সোজা চলে যাচ্ছে কলকাতা সায়েন্স সিটির দিকে। আমরা রাইট সাইড নেবো এখন, সিগন্যাল আছে। আমরা এবার ডান দিক মারবো। ডান দিক মারলে আমরা টুয়ার্ডস হাতিশালা হয়ে, নিউ টাউন হয়ে, বারাসাত দিয়ে যাব। আপাতত এই প্ল্যান, আবার দেখা যাক। আমরা এই যে চলে যাচ্ছি, এই যে ডান দিক থেকে হাতিশালা হয়ে। দাদা কিভাবে গাড়ি চালাচ্ছে, অসভ্য এরা, এরকম ভাবে গাড়ি চালায়। আমরা প্রথম ফিউল আপ করি, কিছুটা তেল আছে, 2টো দাগ আছে আপাতত। আমরা সবে 11 কিলোমিটার আসলাম, ফিউল আপটা করে নিই, তারপরে যাব। हेलो गाइस, हमारा कुंडूरा थोड़ा इसको संभाल के लेके चलना। তো আমার গাড়িতে আপাতত 960 টাকার পেট্রোল ভরলাম। পেট্রোল ভরে এই 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 আমরা রওনা দিলাম। তো শিলিগুড়ি জানি একটু দেরি হয়েছে, জানি না কতটা কি টানতে পারবো, রাস্তা কতটা ফাঁকা আছে না আছে, দেখা যাক। চলো, জয় গুরু। এদিকে রাস্তাগুলো একটু অন্ধকার। মেন কলকাতা সিটি উঠি, উঠতে তখন বোঝা যাবে। চলো। তো আমরা দেখতে দেখতে হাতিশালা চলে এসেছি। এই যে হাতিশালা, সোজা নিউ টাউন। আমরা নিউ টাউনের দিকে যাচ্ছি।
হাতিশালা থেকে আমরা নিউ টাউনে যাব। নিউ টাউন থেকে আমরা সোজা বারাসাত হয়ে চলে যাব রানাঘাট। তারপর কৃষ্ণনগর হয়ে 34 নম্বর জাতীয় সড়ক ধরে নেবো, যেটা এখন NH-12। সত্যি রাত্রেবেলা একটা অনবদ্য লাগে কলকাতা শহরটাকে। চারিদিকে সুন্দর লাইট, এবং দেখুন আমার খুব ভালো লাগে। আমার প্রাণের শহর কলকাতা, এক কথায় অনবদ্য। একটু লেট হয়ে গেছে যদিও, এখন বাজে 7টা 29, একটু লেট হয়ে গেছে। খুব সুন্দর রাস্তা। আমরা ইকো পার্কের কাছাকাছি এসে গেছি। ইকো পার্কের 3 নম্বর গেটের কাছাকাছি এসে গেছি প্রায়। এটা সম্ভবত 1 নম্বর না 2 নম্বর। ঠিক আছে, ঠিক আছে। ফ্লাইওভারের নাম জানি না, তবে খুব সুন্দর একটি ফ্লাইওভার, DLF বিল্ডিং। I'ma kick back when you fake like that. Head out of the game, I don't play that fact. Would you let me go? No, you never come back. I'ma be the best that you never had. I'ma kick back when you fake like that. Fact. Would you let me go? No, you never come back. I'ma kick back. প্রায় ইকো পার্কের কাছাকাছি এসে গেছি। তো আমরা এখন ইকো পার্কের কাছাকাছি এসে গেছি। সামনে বাদিয়ে গেলে ইকো পার্ক। তবে অনবদ্য রাস্তা। দিনের বেলা অতিরিক্ত গরমের কারণে আমরা দিনের বেলা বেরোইনি। অ্যাকচুয়ালি আমরা যখন দুর্গাপুজোর আগে আমি আর আমার বন্ধু মঞ্জুর গেছিলাম, দার্জিলিং গেছিলাম। দার্জিলিং সাইডটা ঘুরেছি। তো তখন আমরা বিসর্জনের দিন বেরিয়েছিলাম। তো আমরা ভোরবেলা বেরিয়েছিলাম এবং সারা দিন আমরা ড্রাইভ করেছি। করে সন্ধ্যেবেলার মধ্যে শিলিগুড়ি পৌঁছে গেছিলাম। কিন্তু এবার এত গরম যে সত্যি রাস্তার অবস্থা খুবই খারাপ। এই কারণে আমরা রাত্রেবেলা বেরোতে বাধ্য হয়েছি। রাত্রেবেলা গরম কম, খুবই সুবিধা। এসে গেছি, সিগন্যাল পড়েছিল আমরা। তো আমরা দেখতে দেখতে ইকো পার্কের গেট নম্বর 1-এ চলে এসেছি। সামনে দিয়ে গেট নম্বর 2-এ দাঁড়িয়ে আছে। ওরা গেট নম্বর 2-এ দাঁড়িয়ে আছে সম্ভবত। আমরা গেট নম্বর 2-এ যাচ্ছি। গেট নম্বর 1 আমরা টপকে গেছি। দেখো গাই, সত্যিই লন্ডন, সত্যিই লন্ডনের মতো মনে হচ্ছে। তো আমরা এবার বেরোলাম। আমরা টোটাল যাচ্ছি 8 জন, 4টে বাইক। সামনে 2জন যাচ্ছে, পিছনে মাসুদ ও মুর্শিদ আছে। আমরা 2জন। আগে একটা অ্যাডভেঞ্চার আছে, আর KTM অ্যাডভেঞ্চার, আর আরেকটা আছে N160 মেবি। আমরা 8জন যাচ্ছি। জানি না কতদূর আজকে পৌঁছতে পারবো, যতটুকু পারবো চালিয়ে যাবো। চলো। সামনে কৈখালি। বারাসাতের এখানে এত জ্যাম আমরা পেলাম। বারাসাতের আগে বলছি, কৈখালির আগে বিভৎস জ্যামের সম্মুখীন হলাম আমরা। কৈখালি এসে গেছি। তো ফ্লাইওভারটা চালু হলে দেখা যাক। তো আমরা বারাসাত ঢুকছি। সামনে কলকাতার রাস্তা গাইস চরম চরম বন্ধুরা, চরম রাস্তা।
বারাসাতের এদিকে রাস্তা সত্যি সেদিনও ভালো ছিল, আজকেও ভালো। এত জ্যাম পাচ্ছি, জানি না কখন গিয়ে পৌঁছাবো। এখন কলকাতাটাই ছাড়তে পারলাম না আমরা কোনোভাবে। দেখা যাক কি হয়। তো বন্ধুরা, আমরা বারাসাতের কাছাকাছি এসে গেছি। সত্যি খুব জ্যাম ছিল, পেছনে খুব জ্যাম। জানি না, এখন বারাসাতের কাছে এসে গেছি। বারাসাতের জ্যামটা টপকাতে পারলেই হয়। সত্যি খুবই জ্যাম, রাস্তা থেকে গাড়ি একদমই চালাতে পারছি না। 3 নম্বর 4 নম্বর গিয়ার এবং 30-40 এর বেশি চালাতেই পারছি না এই রাস্তাতে। এত সুন্দর রাস্তা কিন্তু এত পরিমাণ জ্যাম, ধারণার বাইরে। এত জ্যাম হবে আশা করিনি। সত্যি বলতে এই সময় বেরোয়নি তো, আশা করিনি যে এরকম পরিমাণ জ্যাম হবে। জানি না, দেখি এখন কত দূর কি যাই। এখান থেকে কৃষ্ণনগর 89 কিলোমিটার দেখাচ্ছে। বারাসাত মোড়, সম্ভবত এটা ডাকবাংলো মোড়। তো জ্যাম গাইস, এত জ্যাম। স্টেশন, ও এদিক থেকে বারাসাত স্টেশন যায়, বারাসাত কলেজ বোধহয়। হ্যাঁ হ্যাঁ, দেখছি। তো ওই যে বারাসাত কলেজ, এটা বলে, এটা বারাসাত কলেজ। বারাসাত স্টেশনের পাশ দিয়ে আমরা যাচ্ছি। আগেরটা ভুল হয়ে গেছে। তো বারাসাত কলেজ আমরা ফেলে সামনের দিকে যাই। Guess that's what I get for leaning into the best friend. Now I've got one more accent, two less hands here for holding. Ignored all of my reasons for running far from my feelings. Now I'm down on my knees and watching you as you're leaving. I hear you say goodbye, and I say I'm fine, but really if I'm তালখোদা সোজা। নাও দেখাচ্ছি চা বাগান, সমতলের চা। অ্যাকচুয়ালি পাহাড় এখন কিছুই নেই, ঠিক আছে।
হাইওয়ে থেকে নেমেই চা বাগান, সারি সারি হাইওয়ে, সেই দূর দূর পর্যন্ত। This is the last last petrol pump নয় না, টোল ট্যাক্স, লাস্ট টোল এটা, মাফ করবেন, এটা শিলিগুড়ি যাওয়ার আগে লাস্ট টোল। The last toll is our destiny। চারিদিকে সব গাছ ভর্তি, চা গাছ, চায়ের বাগান সারি সারি। আমরা প্রায় চলে এসেছি, শিলিগুড়ি রোড আমরা ধরে নিয়েছি যদিও। এবার মেন যে আমরা যে যাবো, আগে একটা এনফিল্ডের শোরুমে যাব, তারপর সেখান থেকে আমরা আজকে গন্তব্য চড়কপুর, সম্ভবত সবাই প্ল্যান করছি চড়কপুর যাব। আবার গাড়িগুলো যা যাচ্ছে হাইওয়েতে, ও ভয় করে। ঠিক আছে, প্রায় আমরা শিলিগুড়ি ঢুকে গেছি, প্রায় শিলিগুড়ি একটুখানি আগে আছি, কিছু আগে আছি। দূরে পাহাড় দেখা যায়, কিন্তু এখন আকাশের পরিস্থিতি অনুযায়ী এখন পাহাড় দেখতে পাচ্ছি না। সন্ধে হলে দেখা যায় দূরে পাহাড়ের মাথায় লাইট আবছা আবছা বোঝা যাচ্ছে, ক্যামেরায় আসছে কি বলতে পারবো না। আমরা প্রায় শিলিগুড়ি পৌঁছে গেছি, মানে আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি, দার্জিলিং মোড়। তারপর সেখান থেকে আমরা একটা স্টপেজ নেবো, নিয়ে আমরা চলে যাব সোজা। এই সেই ব্রিজ, এটা হচ্ছে সেই বালাসন ব্রিজ। এখন জল নেই, কিন্তু বর্ষার সময় এই ব্রিজে প্রচুর জল থাকে, ভর্তি, কানায় কানায়। এখন শুকনো। এটা সেই বালাসন ব্রিজ। বালাসন ব্রিজ টপকে আমরা